আবার চলে এলাম আরেকটি ব্যাটারির ভিডিও নিয়ে। হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারির ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা কেউ কেউ আমাদের কাছে এসে শুধু মোটরের কিটটা নিয়ে যান। আমরা যখন জিজ্ঞেস করি দাদা ব্যাটারি লাগবে না বা ব্যাটারি কোত্থেকে নেবেন, তারা বলে না দাদা আপনার কাছে একটু বেশি হচ্ছে, আমি অন্য জায়গায় কম পাচ্ছি। আবার কেউ কেউ আমাদের যখন ফোন করেন কত দাম পড়বে কী পড়বে, আমরা যখন বলি অনেকেই বলেন যে না দাদা আপনি তো একটু ব্যাটারির দামটা বেশি বলছেন, অন্য জায়গায় আমি একটু কম পাচ্ছি। তো এই কথাগুলো শুনে আমরা ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দিই আপনাদের, যে আপনারা এই যে কম দামে ব্যাটারি কিনতেই পারেন, কারণ কাস্টমার যেখান থেকে ইচ্ছা মাল নিতেই পারে। যেখানে কম পাবে আমিও তাই, যেখানে কম পাবো ভালো পাবো সেখানেই আমি নেব যে কোনো জিনিস। কিন্তু আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, কম দামে এই লিথিয়াম ব্যাটারি কিনতে গিয়ে আপনি আপনার বিপদ ডেকে আনছেন না তো? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ইলেকট্রিক সাইকেল মোটরের জন্য এই ব্যাটারি কিন্তু মেইন একদম প্রধান জিনিস। এর উপরে নির্ভর করে আপনার মোটরটা কতদিন চলবে, কত মাইলেজ পাবেন, কত স্পিড পাবেন, সব কিছু কিন্তু এই ব্যাটারির উপর নির্ভর করে। শুধু তাই নয়, মোটর থেকেও কিন্তু এই ব্যাটারির দাম বেশি পড়ে একটু যদি আপনি হাই পাওয়ারের ব্যাটারিগুলো নেন। তো সেটাই আপনাদের আজকে আমি বলে দেবো যে কিভাবে কম দিচ্ছে। আপনারা কমে পাচ্ছেন তো অবশ্যই ঠিক আছে, ভালোই, আপনারা নিশ্চয়ই নেবেন, কারণ কমে পেলে আগেই বললাম কাস্টমার যেখানে কম পাবে সেখানেই নেবে যেখানে। কিন্তু নেওয়ার আগে কয়েকটা জিনিস আপনারা দেখে নেবেন। এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম মোটর সম্বন্ধে, যে মোটর আপনাকে কিভাবে কম দিচ্ছে, মোটরের প্যাকেজ সেটা কিভাবে কম দিচ্ছে, চার্জার কম দামে চার্জার দিয়ে। হ্যাঁ, তারপরে থ্রটেলের ব্যাপার, থ্রটেলে শুধু ব্যাটারিটা দেখতে পাবেন, স্পিডোমিটারগুলো দেখতে পাবেন না, এই নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। আর এই কথা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল, আপনাদের একটা ভালো কথা একটা জানিয়ে রাখি। দেখুন, এই যে ভিডিও দিয়েছিলাম বলে এই মোটরের সম্বন্ধে, মোটরের প্যাকেজ সম্বন্ধে, যে কীভাবে কম দামে দেয়, কীভাবে আপনাদের ঠকায়, তো সেটা আমরা ভিডিও দিয়েছিলাম বলে আমাদেরই এই এলাকার মধ্যে আরেকটা রয়েছে, সেও এরকম মোটরের এটা বিজনেস করে, ব্যবসা করে। সে আমাদের কি করেছে, অন্য নাম্বার থেকে আমাকে ফোন করে উল্টোপাল্টা কথা বলেছে, বাংলায় যাকে বলা যায় একদম গালাগালি দিয়েছে। হ্যাঁ, কিন্তু সে অন্য নাম্বার থেকে দিয়েছে, কিন্তু তার গলাটা যেহেতু আমাদের চেনা আছে, আর আপনারা জানেন একই লাইনের লোক হলে মোটামুটি কিছু না কিছু পরিচয় থাকেই, চেনাশোনা থাকেই। তো তার গলাটা শুনে আমরা বুঝতে পেরেছি, কিন্তু যেহেতু সে নাম্বার থেকে করেনি, নিজের নাম্বার থেকে করেনি, সেই জন্য যদিও আমরা ওই নাম্বারটা থানায় দিয়েছি, আমরা থানায় ওটা দিয়েছি, থানা থেকে বললো সাইবার ক্রাইমে জানাতে, আমরা সেটা মেল করেও জানিয়েছি। তো যাই হোক, তো সেটার পরে আপনাদের আমি বলে দেবো, সেই ব্যাপারটা আমাদের আরও মনে পড়লো, সেই আছে একদম তার কথাই বলছি, এখানেই একজন আছে, সে ব্যাটারি কিভাবে তৈরি করে আপনাদের আমি দেখাচ্ছি। এই লিথিয়াম ব্যাটারি তৈরি করতে কিন্তু প্রচুর মেশিনপত্রের দরকার হয়। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা সহজ জিনিস নয়। আপনারা ভিডিওতে দেখেন যে বাড়িতে বানিয়ে দিচ্ছে, হ্যাঁ, ঝালাই করে করে দিচ্ছে, সেই ব্যাটারিগুলো কিন্তু দেখানোর জন্য বা ভিডিও করার জন্য ঠিক আছে, কিন্তু লং টাইমের জন্য আপনি যদি নিতে চান, আপনি যখন কিনতে যাবেন তখন কিন্তু আপনি ওইগুলো নিলে কিন্তু পস্তাবেন। ঠিক তাই ব্যাপারটা, তাই আগেই বললাম এই ব্যাটারি তৈরি করতে কিন্তু প্রচুর মেশিনের দরকার হয়। স্পট ওয়েল্ডিং মেশিন, আইআর টেস্টিং মেশিন, তারপরে ব্যালেন্সিং মেশিন, চার্জ ডিসচার্জ করার মেশিন, অনেক কিছু। এছাড়া তো ছোটোখাটো সোল্ডারিং আয়রন টায়রন অনেক কিছু, মিটার টিটার সব কিছুই রয়েছে, প্রচুর জিনিসের দরকার হয়। কিন্তু কিছু কিছু ব্যবসায়ীরা আছে যারা, এই আগেই বললাম আমাদের এলাকায় একজন আছে, সে কী করে দেখুন, আমি সেলের কথা বাদই দিলাম, এই যে সেল রয়েছে সেলের কথা বাদই দিলাম, কে কোন সেলটা দেয় সেটা পরের কথা, আমরা এই সেল দিয়ে করি। তো দেখুন, এইবার কথাটা হচ্ছে কি, এই সেলগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে হোল্ডার বলা হয়, সেল হোল্ডার। হ্যাঁ, এই সেল হোল্ডার দিয়ে কি হয়, এইগুলো এইভাবে এটাকে এই মধ্যে এইভাবে খাপে বসানো হয়, একটা ফ্রেম তৈরি করা হয়, এই যে ঠিক এইভাবে একটা ফ্রেম তৈরি করে এই সেলগুলো এর মধ্যে বসানো হয়। তাহলে কি হয়, একটা ব্যাটারির সঙ্গে আরেকটা ব্যাটারি কোনো টাচ হয় না। হ্যাঁ, তাহলে কি হবে, যখন আপনার চার্জ হচ্ছে ব্যাটারিটা তখন কিন্তু ব্যাটারিটা গরম হয়। এই যে এইভাবে কিন্তু পরপর ব্যাটারিগুলোকে সাজানো হয় এই হোল্ডারের মধ্যে। এই হোল্ডারটা এইভাবে পরপরে যে দেখতেই পাচ্ছেন সব পড়ে আছে, এগুলো সব এগুলোভাবে এইভাবে কিন্তু সেট করা হয়। তো কিছু কিছু ব্যবসায়ী আছে, আমি নাম নিচ্ছি না, আগেই বললাম, হ্যাঁ, সে কি করে এই ব্যাটারিগুলোকে টেবিলের উপরে বসিয়ে, একসঙ্গে এগুলো কিছুই থাকে না, বসিয়ে সেলো টেপ দিয়ে
হ্যাঁ, আপনারা বললে বিশ্বাস করবেন না, আমি নিজের চোখে দেখেছি। সেলো টেপ দিয়ে, এই সেলো টেপ, এটা কিন্তু এই ব্যাটারিতে ব্যবহারই করা যায় না, লিথিয়াম ব্যাটারিতে। হ্যাঁ, টেপ ব্যবহার করলে এই টেপ ব্যবহার করতে হয়। এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই টেপ ব্যবহার করতে হয়। এটাকে কেপটন টেপ বলা হয়, কেপটন টেপ। এই যে ইয়েলো কালারে দেখুন, শুধু এইটুকু টেপের দাম কিন্তু 450-500 টাকা দাম আছে। এই টেপগুলো কিন্তু ব্যবহার করলে ওগুলোকেই করা যায়। সেটা কি করে, তাও ওই কারণে না, ব্যাটারিগুলো নিয়ে কোনো হোল্ডার ব্যবহার করে না, এটা দিয়ে একদম সব পরপর সাজিয়ে সেইভাবে করে সেটাকে এই সেলো টেপ দিয়ে জুড়ে ব্যাটারিটাকে কিন্তু প্যাক তৈরি করে। এবার সোল্ডারিং ব্যাপার আছে। এই যে এগুলো নিকেল স্ট্রিপ, আগেই বললাম স্পট ওয়েল্ডিং মেশিন চাই, সে কিন্তু ইলেকট্রিক আয়রন দিয়ে, সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে দেয়। বুঝতেই পাচ্ছেন। এবার কি হবে, যখন এই যে সেলো টেপ আপনাকে দিয়ে এটা দিয়ে প্যাক করে দিচ্ছে, যখন চার্জ হবে ব্যাটারিগুলো গরম হবে, একটু যখন বেশি পাওয়ারের ব্যাটারি থাকবে, যখন গরম হবে তখন কিন্তু বুঝতেই পাচ্ছেন এগুলো কিন্তু আগেই বললাম এগুলো চলেই না, এগুলো গলে যায়। গরম পড়লে কিন্তু এগুলো গলবে। যদি টেপ ব্যবহার করা থাকে এটা দিয়ে তো হয় না। মানে এটা মানে কি, গ্যাপ করার জন্য এটাকে বিএমএস বসানোর সময় এটাকে ব্যবহার করা, এই ক্যাপটন টেপ। এই টেপ কোনো সময় এগুলো চলে না কোনো কারণে। আর তার বদলে সে কী করে, এটা দিয়ে জড়িয়ে দিয়ে করে এই নিকেল স্ট্রিপগুলোকে ঝালাই করে দেয়, ঝালাইয়ে দিয়ে। চিন্তা করুন, তার কাছে কিন্তু স্পট ওয়েল্ডিং মেশিন নেই। আপনারা কেউ যদি যান বা যদি কাছাকাছি থাকেন আমাদের এখানকার, তাহলে আপনারা দেখতে পাবেন সে কিন্তু ওইভাবে করে ব্যাটারিটা এই যে ইপক্সি সিট দিয়ে বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দেয়। তাহলে বুঝতেই পারছেন আপনাকে কিভাবে কম দিচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখুন, কম নিলেন অন্য কিছু, এই যে মোটরের ব্যাপারটা, মোটরে হয়তো আপনি কম নিলেন, ব্যাটারি দেখতে পেলেন, মানে মাইলটা দেখতে পেলেন না, স্পিডটা দেখতে পেলেন না কত আছে, তাতে কিন্তু খুব একটা আপনার মানে ক্ষতি হবে না। হয়তো আপনি লস হলো আপনার, কিন্তু আপনার মানে অঘটন ঘটবে না। কিন্তু ব্যাটারির সময় যদি আপনি এইভাবে নিয়ে যান, যদি সেইভাবে না দেখেন, সেইভাবে ভালো জায়গা থেকে আপনি যদি ব্যাটারি না নেন, তাহলে কিন্তু আপনার একটা অঘটন ঘটে যেতে পারে। আগেই বললাম, ব্যাটারিগুলো যখন চার্জ হয় তখন কিন্তু ব্যাটারিগুলো গরম হয়, আর যার জন্যই এই হোল্ডারগুলো ব্যবহার করা হয়। কিন্তু এই হোল্ডারগুলো ব্যবহার করা হয় এই কারণেই, একটার সঙ্গে আরেকটা কোনো টাচ হবে না, এই কারণেই কিন্তু হোল্ডারগুলো ব্যবহার করা হয়। দেখুন ব্যাটারির মধ্যেখানে ফাঁক থাকছে, ব্যাটারির মধ্যেখানে এইভাবে ফাঁক থাকছে, এটা কোনো মানে ইয়ে হবে না। দেখুন এটা এইভাবে ব্যাটারি একটা কিন্তু গ্যাপ থাকছে, দেখুন খুব সুন্দরভাবে বসে, প্লাস এইভাবে ইয়ে করা হয়। এই যে এর উপর তো এখানটায় টেপ দেওয়া হয়। হ্যাঁ, তারপরে এই যে এছাড়া এই যে হিট রেজিস্ট্যান্স পেপার লাগে। এই যে দেখুন আপনাদের সামনে সব এনে আমি দেখাচ্ছি, আমাদের ইয়ে থেকে, কারখানা থেকে আমরা এনেছি। এটা তো অফিস, আপনাদের কারখানা তো ওখানে ভিডিও করা সম্ভব নয়। আপনারা জানেন আমরা যা করি এই অফিস থেকেই করি। আমাদের এখানে ব্যাটারিগুলো রেডি করা আছে। কারণ ব্যাপারটা কি হয়, অনেকে অনেক দূর থেকে আসে, যারা নিয়েই সঙ্গে সঙ্গে চলে যায়, একদিনেই এসে একদিন রিটার্ন করে আবার। তো তাদের জন্য আমরা রেডি করে রাখি আমরা। তো আপনাদের আমি পরে বলবো আমাদের কাছেও আপনারা কিভাবে কি করবেন। তো যাই হোক, আগে বলে দিচ্ছি আপনাদের। দেখুন এই পেপারগুলো ব্যবহার, এইসব পেপার তো কোনো ব্যবহারই করে না, এগুলো গ্যাপে গ্যাপে, ব্যাটারি গ্যাপে গ্যাপে দেওয়া হয়। এগুলো ব্যাটারি গ্যাপে গ্যাপে দেওয়া হয় অনেক সময়। উপরে যখন বিএমএস বসানো হয় তখন বিএমএসের নিচে এটা দেওয়া হয়, এটা হচ্ছে টেপের মতো, এই যে সাদা কাগজটা তুলে দিলে, আর এটা হচ্ছে হিট রেজিস্ট্যান্স পেপার। হ্যাঁ, এটা তাপটা সহ্য করতে পারে। আর এই ক্যাপটন টেপটাও তাই, এটা কিন্তু গলবে না। আগেই বললাম এর জন্য প্রচুর দাম এটা রয়েছে। তো এইগুলো ধারে না, সামান্য কিছু পয়সা বাঁচানোর জন্য। তো সেই জন্য যখনই আপনারা নেবেন ব্যাটারির ব্যাপারে, কিন্তু মোটর আগেই বললাম, মোটর হয়তো আপনি নিলে হয়তো দেখতে পাবেন না, কিন্তু আপনার কোনো অঘটন ঘটবে না। কিন্তু ব্যাটারি যদি আপনি কম দামে নেন, বলা যায় না, আপনার কিন্তু অসুবিধা হলেও হতে পারে। তো এই জন্য আপনাদের ভিডিওটা দেখালাম যে কিভাবে আপনাদের কম দেবে। 200-100 টাকা কম বেশি হলে কোনো ব্যাপার নয়, হতেই পারে, সেটা ঠিক আছে। কেউ হয়তো কম লাভ করে, কেউ বেশি লাভ করে। কিন্তু যখনই জানেন 500, 1000, 1500, 2000 তফাৎ হচ্ছে, তখন নিশ্চয়ই বুঝবেন যে ডাল মে কুচ কালা হ্যায়। হ্যাঁ, কিছু কিছু সময় তো পুরো ডালটাই কালো থাকে। যাই হোক, তো চলুন এইবার আপনারা পুরো ভিডিওটা, অর্থাৎ এতক্ষণ ভিডিওটা দেখার পরে আমরা বুঝতে পারছি, নিশ্চয়ই আপনাদের মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে। যে প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ ভাই, আমরা তো সবই বুঝলাম, কিন্তু তুমি তো এখানটায় তোমার ব্যাটারি তো এখানে রেডি করা রয়েছে, তো আমরা বুঝবো কী করে তুমি যে ভালো দিচ্ছ বা তোমার কাছে ব্যাটারিটা নিলে কোনো অসুবিধা হবে না, সেটা
আমরা বুঝবো কী করে? একদম সঠিক কথা, ঠিক কথা। আমি তো আর সাধু নই বা মহাপুরুষও নই। হতেই পারে আপনাদের মনে ডাউট আসতেই পারে, সন্দেহ হতেই পারে, প্রশ্নটা আসতেই পারে। তার জন্য আমরা কিন্তু আপনাদের জন্য অপশন রেখেছি। হ্যাঁ, আমরা কিন্তু আপনাদের সামনে পরীক্ষা দিতে প্রস্তুত। সেটা কি বলে দিচ্ছি। আপনারা যদি আমাদের কাছে এই ব্যাপারগুলো জেনে নিতে চান যে হ্যাঁ ব্যাটারিটা ঠিক আছে কিনা, বা যেগুলো বললাম এই যেমন হোল্ডার ব্যবহার করি কিনা আমরা, হ্যাঁ আমরা নিকেল স্টেপের উপর স্পট ওয়েল্ডিং করি কিনা, কেপটন টেপ বা এগুলো থাকি কিনা, সব আপনারা যদি দেখতে চান তো আপনারা সেটা দেখতে পাবেন। সেটা কিভাবে আপনাদের কাছে অপশন থাকবে, সেটা কিভাবে তাও বলে দিচ্ছি। ধরুন আপনি আমাদের এখানে অফিসে, আগেই বললাম আমরা অফিসে রেডি করে রাখি। কেন? যেহেতু অনেকে আসে সঙ্গে সঙ্গে নিয়ে যায়, তো সেই জন্য আমরা রেডি করে রাখি। এবার দেখুন, আপনি ধরুন এলেন আমাদের অফিসে, আপনি একটা ব্যাটারি, যে কোনো একটা ব্যাটারির প্যাকেট পছন্দ করলেন। এই ব্যাটারিটা নিলেন কি এই ব্যাটারিটা নিলেন, যে কোনো যে ব্যাটারিটাই আপনি নেবেন। নেওয়ার পর আপনার মনে যদি ডাউট হয় বা কোনো যদি আপনার মনে প্রশ্ন থাকে যে হ্যাঁ ভাই তোমারই ভিডিও দেখলাম যে এই ব্যাপার সব কিছু রয়েছে কিনা, আমি একটু ব্যাটারিটা দেখতে চাই, তো কোনো ব্যাপার নয়, আমরা সঙ্গে সঙ্গে তার জন্য বলছি অপশন রেখেছি। আপনি যেটা নেবেন সেই ব্যাটারিটা আমরা এখান থেকে পুরো কেটে, একদম এই যে কেটে আমরা এইটাকে উড়িয়ে দেবো। এটাকে কেটে আমরা খুলে আপনাকে ভেতরে সব কিছু দেখিয়ে দেবো। ব্যাটারিটা কি আছে না আছে আমরা দেখিয়ে দেবো। তারপরে এই যে হিট সিঙ্ক টিউব, যেটা আপনারা উপরেও দেখতে পাচ্ছেন, এই যে আমাদের কাছে আছে, আমরা এটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এটা অফিসেই করে দেবো আপনাকে। এই যে এটা আমরা এর মধ্যে আবার ইয়ে করে, যেরকম ছিল এই যে আমাদের হিট এয়ার গান রয়েছে, আমরা এটা করে আবার আপনাকে এটাকে যেরকম ছিল সেরকম করে দেবো। কিন্তু অবশ্যই আপনাকে এর জন্য আলাদা চার্জ দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। আরেকটা অপশন রয়েছে, যদি ধরুন আপনারা কোনো বড় ব্যাটারি নিচ্ছেন, হ্যাঁ যদি কোনো বড় ব্যাটারি নিচ্ছেন, ধরুন হাই পাওয়ারের বড় ব্যাটারি নিচ্ছেন, 36 ভোল্টের ব্যাটারি নিচ্ছেন, এই যেমন এটা 36 ভোল্টের ব্যাটারি আছে, নিচ্ছেন, তখন আপনারা যদি আপনারা ইচ্ছা মানে চান, তাহলে কিন্তু আপনারা একদম সামনে বসে থেকে ব্যাটারিটা করে নিতে পারবেন। হ্যাঁ, আপনারা সময় নিয়ে আসবেন, যে যদি আপনারা এটা করতে চান সময় নিয়ে আসবেন, আমরা আপনাকে কারখানায় পাঠিয়ে দেবো, আমাদের যেখানে ব্যাটারি তৈরি হচ্ছে, আপনি সেখানে সারাদিন বসে আপনার সামনে ব্যাটারি তৈরি হবে। তবে অবশ্যই হাতে সময় নিয়ে আপনাকে আসতে হবে, কারণ একটা ব্যাটারি তৈরি হতে কিন্তু আগেই বললাম ব্যালেন্স করতে, ডিসচার্জ করতে কিন্তু সময় লাগে, প্রায় সারাদিনের মতোই লাগে। তো সেটা আগে আপনাদের আগের দিন এসে আমাদের বলে দিতে হবে, আমরা আপনার জন্য সময় রাখবো। মিস্ত্রি আপনার সামনেই তৈরি করবে, আপনি গিয়ে একদম আপনাকে কারখানায় পাঠিয়ে দেবো, আপনি সামনে বসে থেকে কিন্তু একদম ব্যাটারিটা তৈরি করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ আমরা কি দিচ্ছি না দিচ্ছি আপনি কিন্তু একদম নিজের চোখে, যদি আপনার মনে সন্দেহ থাকে, আর যদি আপনি বিশ্বাস করেন বা ভালোবাসেন তাহলে তো আলাদা ব্যাপার, কিন্তু আগেই বললাম। তো বন্ধুরা, আশা করি ব্যাপারটা বোঝা গেল। যখনই আপনি যে কোনো ব্যাটারি নেবেন, লিথিয়াম ব্যাটারি নেবেন মোটর ইলেকট্রিক সাইকেলের জন্য, অবশ্যই কিন্তু আপনি দেখে নেবেন, কারণ বিপদ কিন্তু বলে কয়ে আসে না। আগেই বললাম, কোনো একটা অঘটন ঘটলে কিন্তু তখন আপনার মানে বিপদের শেষ থাকবে না, বুঝতেই পারছেন। আর এই ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, এগুলো কিন্তু খুব একটা সহজ নয়। অনেকে ভিডিও করে দেখায়, আমাদের কাছে একবার এসছে একটা রিপেয়ারিংয়ের জন্য, তার মধ্যে বিএমএসই নেই। হ্যাঁ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, তার মধ্যে বিএমএসই দেয়নি, ডাইরেক্ট কানেকশান করে একদম ওটাকে ছেড়ে দিয়েছি। এই যে এই বিএমএসগুলো থাকে, বিএমএসগুলো দেওয়া হয়, এই যে বিএমএসগুলো, এটা হচ্ছে বিএমএস অর্থাৎ ব্যাটারি মেনটেনেন্স সার্কিট বলতে পারেন বা সার্ভিস বলতে পারেন, যা এটা থাকে। এর মধ্যে যে দেখুন হিট রেজিস্ট্যান্স একটা আলাদা দেওয়া থাকে। এটা যখনই এটা ব্যাটারির মধ্যে ঢোকানো থাকে, যখনই ব্যাটারিটা গরম হবে এটা সঙ্গে সঙ্গে কাট করে দেয় চার্জটাকে, ব্যাটারিটা আর হতে পারে না, যদি হিট হয়ে যায় ব্যাটারি, এগুলো থাকে, এটার এই কাজ। তো এগুলো বুঝতেই পারছেন। তো সেই জন্য যেখান থেকেই নিন, আপনারা যেখানে সুবিধা পাবেন সেখানে নিন, আমরা কোনো করবো না যে আমাদের কাছে নিতে হবে বা ভালো আমরা ভালো, সেটা না। তবে অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। আর আপনারা যেহেতু অনেকবার ফোন করে আমাদের বলেন বেশি, সেই জন্যই আমরা আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, যাতে আপনারা বুঝতে পারবেন যে কী নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আমাদের ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানা হচ্ছে টালিগঞ্জ, হরিদেবপুর থানার কাছে, কলকাতা। হ্যাঁ, কলকাতা টালিগঞ্জ, হরিদেবপুর থানার কাছে। আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট চলে আসতে পারেন একটা বাসেই, 12C/1B উঠলে হাওড়া থেকে ডাইরেক্ট হরিদেবপুর থানার সামনে নামতে পারবেন। আপনারা টালিগঞ্জ ট্রামডিপুতে এসে, অর্থাৎ মহানায়ক উত্তম কুমারে মেট্রো করে এসে আপনারা ওখান থেকে অটো ধরে হরিদেবপুর থানার কাছে চলে আসতে পারেন।
ক্যানিং বা ডায়মন্ড হারবার যেখান থেকে আসুন ট্রেনে করে আপনারা টালিগঞ্জ স্টেশনে নেবে, ওখান থেকেও আপনারা ডাইরেক্ট বাসে করে চলে আসতে পারবেন। তো আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আমাদের ফোন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। রবিবার 3টের পর থেকে কিন্তু ফোন বন্ধ থাকবে। হ্যাঁ, আর সকাল 9টার আগে ফোন করবেন না বা রাত 9টার পরে ফোন করবেন না। ফোন করলে কিন্তু ফোন হয়তো বাজবে, কিন্তু রিসিভ করার কেউ থাকবে না। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।